রোজগার মেলার মাধ্যমে প্রায় ৭১,০০০ নতুন চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সরকারের টার্গেট ছিল ১০ লক্ষেরও বেশি চাকরি দেওয়ার আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যুবকদেরকে। আজকে আমাদের রাধাবাড়ি বিএসএফ ক্যাম্পে ২০০রও বেশি শিক্ষিত যুবক এবং যুবতী তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা উদ্বোধনের মাধ্যমে এবং আমি তুলে দিলাম আমাদের সাংসদ জয়ন্ত রায়, আইজি বিএসএফ নর্থ বেঙ্গল সূর্যকান্ত শর্মা মহাশয় এবং বিএসএফের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ২০০রও বেশি যুবক এবং যুবতী যারা মূলত পশ্চিমবঙ্গ এবং বিহার এই দুটি রাজ্যের অধিবাসী তাদের হাতে আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হবে। আগামী ২৫ বছর এই যে যুবশক্তি তারা এই অমৃতকালে ভারতবর্ষের আগামী দিনের ভারতবর্ষের গতি প্রকৃতি নির্ধারণ করবে এবং তারা ভারত মায়ের সেবা করবে। এর মধ্যে বিএসএফ থেকে শুরু করে বিভিন্ন সেন্ট্রাল ফোর্সেস যেগুলো আছে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, পোস্টাল, রেল, ব্যাংকিং এই সমস্ত বিষয়ের যারা কোয়ালিফাই করেছে, যারা খুব মেধাবী ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া। सर ऐसा भी उठता है कि देश में रोजगार नहीं है, बेकार बैठे हैं लोग, उनके लिए क्या करना चाहिए? देखिए, आज जैसे माननीय प्रधानमंत्री जी ने बताया और उनसे पहले डॉक्टर जितेंद्र सिंह साहब ने बताया कि यूपीए के समय कितनी नौकरी दिया जाती थी और मोदी जी के समय कितना नौकरी दी, तो डेटा दिखाता है। हमारी सरकार आज 45 थानों में 71,556 टोटल अपॉइंटमेंट लेटर्स आज डिस्ट्रीब्यूट किए गए। इसी सेंटर से 200 से ज़्यादा से हमने अपॉइंटमेंट लेटर डिस्ट्रीब्यूट किया और बिना किसी करप्शन के एलिगेशन बिना पश्चिम बंगाल में जब कोई भी रिक्रूटमेंट होता है, आपने देखा है पश्चिम बंगाल सरकार इससे पहले भी उन्होंने रिक्रूटमेंट किया, कितने केसेस हुए, कितने लोग केसेस अभी भी लटके हुए हैं, कितने नौकरी करने वाले लोगों की फेट आगे क्या होगा, नौकरी रहेगा कि नहीं रहेगा, ये भी अभी कोर्ट में विचाराधीन है। ऐसी हालत है। लेकिन हमारी केंद्र सरकार यानी नरेंद्र मोदी जी की सरकार हर बार ऐसे रोजगार मेला के द्वारा लगभग 71,000 या उससे अधिक अपॉइंटमेंट लेटर बांट रही है युवाओं को और किसी ने अभी तक ऐसा कोई केस भी नहीं किया जिससे करप्शन के कोई चार्जेस आए। ये मुझे लगता है बहुत बड़ी उपलब्धि है और पूरे देश की जनता इसको जानती है, इसीलिए बार बार मोदी जी को चुनते हैं। প্রধানমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানে বেকারদের চাকরি দেওয়া, এই রোজগার মেলার মাধ্যমে কি সেই লক্ষ্যটা পূরণ হচ্ছে আস্তে আস্তে? অবশ্যই বেকারদের কর্মসংস্থানের কথা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেছেন। কর্মসংস্থানের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আমরা যদি গ্রস ভাবি, একটা হচ্ছে সরকারি চাকরি আর একটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ অর্থাৎ আত্মনির্ভরতা, তার মধ্যে দিয়ে রোজগারের সৃজন। একটা বড় সেক্টর এই আত্মনির্ভরতার মাধ্যমে ভারতবর্ষে এই মুহূর্তে আত্মনির্ভরতার দিকে যাচ্ছে এই এন্টারপ্রেনারশিপের মাধ্যমে। আপনারা জানেন ভারতবর্ষে যখন আমাদের সরকার এসেছিল মাত্র 3টি ইউনিকর্ন ছিল, এখন কতগুলো ইউনিকর্ন তৈরি হয়েছে। ইয়াং যুবক যুবতীরা নতুন নতুন ভেঞ্চার করছে এবং তাতে তারা জব সিকার না হয়ে জব গিভার হয়েছে, অর্থাৎ চাকরি প্রার্থী না হয়ে চাকরি দিতে পারে এরকম উদ্যমশীল ব্যক্তি তৈরি হয়েছে ভারতবর্ষে। ভারতবর্ষের অর্থনীতি যেহেতু ফ্লারিশ করছে, আমরা যখন শুরু করেছিলাম পৃথিবীর 11তম অর্থনীতি ছিলাম, এখন আমরা পৃথিবীর 5ম অর্থনীতি, আগামী দিনে পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি হব। তো স্বাভাবিকভাবে এই যত অর্থনীতি বাড়বে তত আমাদের যুবক যুবতী যারা আছে তাদের এন্টারপ্রেনারশিপ করার স্কোপ বাড়বে এবং এর মধ্যে দিয়ে আত্মনির্ভরতা আসবে। শেষ।